বলি, বাংলাদেশের সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে থেকেছে যে বিজেপি আজকে এখন এখানে? আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং তাদেরকে প্রত্যাহার করার দাবি জানাই। ছাত্ররা যে কাজটা করেছেন সেটা হয়েছে, মুক্তিযুদ্ধের বয়ানটাকে তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছেন। মুক্তিযুদ্ধকে বেদখল হয়ে গিয়েছিল, তার বয়ানটা বেদখল হয়ে গিয়েছিল, তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছেন। এটা একটা বিরাট অর্জন এবং আমার বিশ্বাস 52 ভাষা আন্দোলন তার যেরকম একটা রাজনৈতিক ফলাফল ছিল অতি উচ্চ পর্যায়ে, এবারের এই আন্দোলনের ফলাফল একই রকম হবে না, কিন্তু তার একটা সুদূর প্রসারী প্রভাব এখানে কিন্তু ঘটবে। এটা কিন্তু ঘটতে বাধ্য। যে ছেলেমেয়েরা 2018 সালে কোটা আন্দোলন করেছেন বা তার আগে নিরাপদ সড়ক আন্দোলন করেছেন, সেই বাচ্চারা স্কুলে এবং কলেজে পড়তো, তারা এখন বিশ্ববিদ্যালয়ে এসে ঢুকেছে এবং তার কারণে আজকে প্রতিবাদের ধরন, আন্দোলনের ধরন, সংগ্রামের রূপ, তেজ এবং শক্তি বদলে গিয়েছে। কণ্ঠস্বর আপনারা শুনেন, আমাদের মেয়েরা কি ভাষায় কথা বলছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র রাজাকার না। 1971 সনে বড়জোর 1% রাজাকার ছিল, বাকি 99% ছিল মুক্তিযোদ্ধা। কাজে আজকে যে সন্তানদের দেখছেন তারাও মুক্তিযোদ্ধার সন্তান, তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান। তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন, রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন। এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন। সেকেন্ড কথা হচ্ছে, আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, এটা হচ্ছে কালপাবল হোমিসাইড, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে এবং এই অপরাধে সরকারের যেসব মন্ত্রী, আওয়ামী লীগের যেসব নেতা প্রকাশ্যে ছাত্রলীগকে এই আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন, তারা এই অপরাধের অ্যাবেটার, এই অপরাধের সহায়তাকারী হিসেবে তাদেরকে বিচার করতে হবে। দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, বিচার বিভাগের, ছাত্রলীগের না। শেষ কথা আমি বলছি, আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো, এটা কার স্বার্থে দেওয়া হলো? এটা কি আমাদের সাধারণ ছাত্রদের স্বার্থে? তাদের কি স্বার্থটা বিবেচনা করা হয়েছে? তাদের কণ্ঠ বিবেচনা করা হয়েছে কিনা? আজকে আমরা শুনেছি 6টার সময় হল ভ্যাকেট করার সিদ্ধান্ত এসেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হল ছাত্ররা ভ্যাকেট করুক আর না করুক, এটা তাদের সিদ্ধান্ত। হলে বা অন্য কোথাও তাদের উপর আর কোনো নির্যাতন আমরা সহ্য করব না। বারবার এইটাই হয়, কোনো কিছু চাওয়া যাবে না, কোনো কিছু আবদার করা যাবে না, কিচ্ছু করা যাবে না, সবকিছু আবার চলে যাবে সেই আপনি কি রাজাকার নাকি না। ইচ্ছাকৃতভাবে আপনারা বুঝবেন না যে কতখানি রাগ হলে, কতখানি অভিমান হলে কেউ বলতে পারে আমি রাজাকার। কারণ আজকের রাজাকার কিন্তু 71-এর রাজাকার না। আজকের রাজাকার আপনাদের লুটেরারা, আজকের রাজাকার যারা এই দেশকে নষ্ট করছে তারা। সেটা কি বোঝার ক্ষমতা আমাদের এত বুদ্ধিবৃত্তিক লোকজনের নাই? যখন ওরা বোঝে না, তারা ইচ্ছা করে বোঝে না। তারা কি জানে না যে এগুলো সুযোগ নিতে পারে সন্ত্রাসীরা? জানে তারা নিতে পারে, তারা চায় সন্ত্রাসীরা এইসব সুযোগ নিয়ে তাদেরকে কোঅপ্ট করুক, যেন তারা বারবার পারে এরকম একটা ডাইকটমি তৈরি করতে, একটা পোলারাইজেশন তৈরি করতে, এবং এটাতেই তাদের ফায়দা। এখানেই আমাদের সাবধান থাকতে হবে যে প্রতিটা ইস্যুকে নিয়ে ওরা যেন বারবার সেই একই ইস্যু, একই পোলারাইজেশনে নিয়ে না যায়। বিশ্ববিদ্যালয় বন্ধের যে সিদ্ধান্ত সেটা মানছেন না, এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয় বন্ধের এই সিদ্ধান্ত মানার কোনো কারণ নাই, এবং এই বিশ্ববিদ্যালয় বন্ধ না করে বরং যেহেতু আমরা বুঝতে পারি কেন বিশ্ববিদ্যালয় শিক্ষা আপনারা বন্ধ করতে চাচ্ছেন, কারণ হলে হলে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ বের করে দিয়েছে। সুতরাং এই কারণে আপনারা এখন বিশ্ববিদ্যালয়